আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজির ক্লাসে অ্যাডভার্ব নিয়ে আরো কিছু নতুন বিষয় আলোচনা করব। এর আগে তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, অ্যাডভার্বের টাইপ সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আমরা এমন কিছু ব্যতিক্রম ধর্মী অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করব। এটা খুবই ভাইটাল ক্লাস। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং নোটবুকে নোট করে নেওয়ার চেষ্টা করো। তো দেখো, অ্যাডভার্ব আমি বলেছিলাম যে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে, তাই তো? তোমার ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, তোমার কনজাংশনকে মডিফাই করে, ফ্রেজকে মডিফাই করে এবং গোটা সেন্টেন্সকে মডিফাই করে। এগুলা বিস্তারিত আলোচনা করেছি। তো এই যে বলা হচ্ছে নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন ব্যতীত সবাইকে মডিফাই করে। হ্যাঁ, তো এখন দেখো অ্যাডভার্ব আবার মানে নাউনের মতো কাজ করে। অ্যাডভার্ব কিছু কিছু সেন্টেন্সে দেখা যায় নাউনের মতো কাজ করে। যেমন হয়তো বললাম যে টেক দ্য বুক ফ্রম হেয়ার। এই সেন্টেন্সে দেখো যে বইটা এখান থেকে নাও, টেক দ্য বুক ফ্রম হেয়ার। হেয়ারটা হচ্ছে এমনি জেনারেলি মানে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হেয়ার বলতে একটা প্লেসকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস। কিন্তু এই সেন্টেন্সে হেয়ার কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করছে না, এটা নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না। এখানে হেয়ারের আগে একটা ফ্রম লিখেছি। হ্যাঁ, তার জন্য আমরা এই শব্দটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছি না, এটাকে নাউন হিসেবে ব্যবহার করছি। টেক দ্য বুক ফ্রম হেয়ার। তাহলে হেয়ারটা হচ্ছে এখানে নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, প্রিপোজিশন সবসময় কোনো নাউন প্রোনাউনের আগে পরে বসে, যে নাউন প্রোনাউনের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন মানে স্থাপন করে। যেমন যদি বলি দ্য থিফ হ্যাজ ফ্লিড ফ্রম দেয়ার। দ্য থিফ হ্যাজ ফ্লিড ফ্রম দেয়ার, চোরটি সেখান থেকে পালিয়েছে। তাহলে দেয়ারটা এমনি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এই সেন্টেন্সে দেয়ারটা হচ্ছে নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো। জওহরলাল নেহেরু, the then Prime Minister of India, was a multifaceted personality. ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একজন বহুমুখী ব্যক্তিত্বের ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন। তাহলে জওহরলাল নেহেরু দি দেন প্রাইম মিনিস্টার, তাহলে দি দেন মানে তৎকালীন, প্রাইম মিনিস্টারের আগে বসেছে, প্রাইম মিনিস্টারটা হচ্ছে নাউন। তাহলে কেমন প্রাইম মিনিস্টার? তৎকালীন প্রাইম মিনিস্টার। দি দেন এটা নাউনকে মডিফাই করছে, প্রাইম মিনিস্টার নাউনকে মডিফাই করছে। তাহলে দি দেন এই যে শব্দগুচ্ছ বা ফ্রেজ, এইটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে না, এটা তোমার নাউনের মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্স আমরা দেখছি যে অ্যাডভার্ব নাউনের মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আগের দুটো সেন্টেন্সে দেখলাম অ্যাডভার্ব নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, এইগুলা একটু খুব সূক্ষ্ম বিষয়, সূক্ষ্মভাবে একটু চিন্তা করতে হবে। এবার দেখো তোমার নাউন কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করে। কিছু কিছু সেন্টেন্স আছে সেখানে নাউন আবার অ্যাডভার্বের মতো কাজ করে। আগে বলেছি যে নাউনকে অ্যাডভার্ব মডিফাই করে না। এবার আমরা জানবো যে নাউন কিভাবে অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন একটা যদি एग्जांपल দিই, আই ওয়েন্ট হোম। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেছিলাম। তাহলে হোমটা তো এমনি নাউন হিসেবে কাজ করে, তাই না? কিন্তু আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেছিলাম, হোমটা সেখানে প্লেস, এটা প্লেসকে বোঝাচ্ছে। তোমার অ্যাডভার্ব অফ প্লেস বলে একটা অ্যাডভার্বের মানে টাইপস আছে। তাহলে হোমটা কিন্তু এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, আই ওয়েন্ট হোম এটা হচ্ছে
মানে নাউন, হোমটা নাউন কিন্তু এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। আরো যদি একটা एग्जांपल আমরা দিই, যে হয়তো বললাম যে গো হোম, বাড়ি যাও, গো হোম, বাড়ি যাও, তাহলে হোমটা এখানে হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করছে নাউন। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে নাউন যখন অ্যাডভার্বের মতো কাজ করে সেই নাউনটাকে তখন বলা হয় অ্যাডভার্বিয়াল অবজেক্ট। নাউন যখন অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেই নাউনটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তাহলে এখানে হোম হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ওকে, আচ্ছা আরো একটা एग्जांपल যদি বলি যে বার্ডস জেনারেলি রিটার্ন দেয়ার হোম ইন দ্য ইভিনিং। বার্ডস জেনারেলি রিটার্ন দেয়ার হোম ইন দ্য ইভিনিং। পাখিরা সচরাচর সন্ধ্যাবেলায় ঘরে ফেরে। তাহলে হোমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে? হোম এখানে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং হোম হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ওকে, আচ্ছা আরো একটা एग्जांपल এখানে দেখো, ওয়েট এ মিনিট। এক মিনিট ওয়েট করো, ওয়েট এ মিনিট। তাহলে মিনিটটা তো নাউন, তাই না? কিন্তু মিনিটটার একটা সময়কে বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম বলে একটা অ্যাডভার্বের টাইপস আছে, ভাগ আছে। তাহলে ওয়েট এ মিনিট, এই সেন্টেন্সে মিনিটটা হচ্ছে তোমার এ মিনিট, এইটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল অবজেক্ট, মানে এখানে নাউনটা অ্যাডভার্বের মতো কাজ করছে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো প্রিপোজিশন অ্যাডভার্বের মধ্যে কিভাবে কাজ করে। প্রিপোজিশন ক্যান ইউজ অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। আমরা জানি যে প্রিপোজিশন কি করে, নাউন প্রোনাউনের মাঝে বসে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। হ্যাঁ, যেমন দি বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই সেন্টেন্সে ওয়ানটা হচ্ছে তোমার প্রিপোজিশন। দি বুক আগে আছে, টেবিলটা পরে আছে। তাহলে বুকের সঙ্গে টেবিলের যে একটা রিলেশনশিপ প্রতিষ্ঠিত হয়েছে প্রিপোজিশন অন এর দ্বারা। ঠিক আছে? কিন্তু যদি বলি হি ওয়াকড অন, হি ওয়াকড অন, সে হেঁটে চললো। তাহলে এখানে দেখো হি ওয়াকড অন, এই সেন্টেন্সে অনটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করছে না। এই সেন্টেন্সে অনটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ এখানে দুটো নাউন প্রোনাউন থাকতে হবে। প্রিপোজিশন হিসাবে কাজ করতে হলে দুটো নাউন প্রোনাউন থাকতে হবে, কিন্তু এই সেন্টেন্সে একটাই প্রোনাউন আছে, হি ওয়াকড অন। তাহলে ওয়ানটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, নট প্রিপোজিশন। ঠিক আছে? আরো যদি एग्जांपल দিই, সিট ডাউন, সিট ডাউন, স্ট্যান্ড আপ, দ্য মুন ইজ আপ, দ্য গান ওয়েন্ট অফ, ও ডবল এফ। এই সেন্টেন্সগুলোতে দেখো এই যে মানে কালার করা যেগুলো তোমার প্রিপোজিশন, এগুলো কিন্তু সব অ্যাডভার্বের মতো কাজ করছে। ঠিক আছে? বা হয়তো বললাম যে ইজ হি ইন, সে ভিতরে আছে, ইজ হি ইন, ইনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার অ্যানসারে বলা হচ্ছে যে নো হি ইজ আউট, না সে বাইরে চলে গেছে, হি ইজ আউট, সে বাইরে আছে। তাহলে আউটটা আবার এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে আমরা দেখলাম যে প্রিপোজিশন আর অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো ভার্ব আবার অনেক সময় অ্যাডভার্বের মতো কাজ করে। একটা অদ্ভুত কোশ্চেন যে ভার্ব কিভাবে অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন একটা एग्जांपल দিয়েছি যে প্যাটার গোজ দ্য রেন, প্যাটার গোজ দ্য রেন। প্যাটার মানে টপ টপ করে পড়া। তাহলে এখানে প্যাটারটা ভার্ব, নিজেই ভার্ব। তাহলে প্যাটার গোজ দ্য রেন, তাহলে গোজটা এখানে ভার্ব। বৃষ্টি কিভাবে পড়ে? টপ টপ করে পড়ে। ভার্বটাই এখানে আরেকটা ভার্বের মানে অ্যানসার দিচ্ছে। কিভাবে বৃষ্টি, মানে গো মানে এখানে হওয়া, বৃষ্টি হওয়া। তাহলে কিভাবে বৃষ্টি হয়? টপ টপ করে হয়। তাহলে টপ টপ করে প্যাটার, এটা কিন্তু নিজেই ভার্ব। তাহলে ভার্বটা আবার ভার্বকে মডিফাই করছে। ঠিক আছে? তাহলে প্যাটারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর একটা যদি एग्जांपल আমরা দিই যে স্ম্যাক ওয়েন্ট দা হুইপ, স্ম্যাক ওয়েন্ট দা হুইপ। স্ম্যাক মানে হচ্ছে সশব্দে আওয়াজ করা, সশব্দে আওয়াজ করা। তাহলে স্ম্যাক ওয়েন্ট দা হুইপ মানে সকাল সকাল চাবুক চললো। ওয়েন্টটা হচ্ছে এখানে ভার্ব। কেমন ভাবে চাবুক চললো? সশব্দে। ঠিক আছে? স্ম্যাক, তাহলে স্ম্যাকটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, যদিও ভার্ব কিন্তু অ্যাডভার্বের মতো এখানে কাজ করছে। আর একটা एग्जांपल ডাউন ওয়েন্ট দা শিপ, ডাউন ওয়েন্ট দা শিপ। ডাউন ওয়েন্ট নিচু হওয়া, ডাউন মানে নিচু হওয়া বা নত হওয়া। তাহলে ডাউন ওয়েন্ট দা শিপ মানে জাহাজটি নিচের দিকে গিয়েছিল, মানে ডুবে গিয়েছিল। এখানে ডাউন মানে ডুবে যাওয়া। ঠিক আছে? তাহলে ভার্বটা এখানে কি হয়েছিল? জাহাজটি ডুবে গিয়েছিল, ডাউনটা এখানে
অ্যাডভার্বের মতো কাজ করছে, ভার্ব অ্যাডভার্বের মতো কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরো কিছু एग्जांपल দিচ্ছি আমরা। একটা ডেফিনিট আর্টিকেল দি আছে না, ডেফিনিট আর্টিকেল দি তোমার অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন একটা एग्जांपल যদি আমরা দিই, দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট, আমরা যত বেশি পাই তত বেশি চাই। হ্যাঁ, দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট, তাহলে মোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এখানে ডেফিনিট আর্টিকেল দি, তাহলে দিটা হচ্ছে এখানে তোমার অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন আরএন ট্যাগর বলেছিল যে দ্য মোর উই রিড দ্য মোর উই ফরগেট, দ্য মোর উই ফরগেট দ্য মোর উই লার্ন, আমরা যত বেশি পড়ি তত বেশি ভুলি, যত বেশি ভুলি তত বেশি শিখি। এটা আরএন ট্যাগরের কথা। তাহলে তোমার দ্য মোর উই রিড, এই যে দিটা হচ্ছে অ্যাডভার্ব, দ্য মোর উই ফরগেট। ঠিক আছে? তাহলে দিটা হচ্ছে অ্যাডভার্ব, দ্য মোর উই ফরগেট দ্য মোর উই লার্ন, তাহলে এই সেন্টেন্স দি হচ্ছে তোমার অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে এবার আমরা দেখো আরো এক ধরনের দেয়ার আছে, যেটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি আমরা। ঠিক আছে? দেয়ার শব্দের অর্থ হচ্ছে সেখানে, দেয়ার মানে অ্যাডভার্ব অফ প্লেসকে ইন্ডিকেট করে। কিন্তু কিছু কিছু সেন্টেন্সে দেখা যায়, সেন্টেন্সে আমরা মানে সাবজেক্ট খুঁজে পাই না, তখন দেয়ার দিয়ে স্টার্ট করি। ঠিক আছে? সেই ধরনের মানে দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো অর্থ হয় না। ঠিক আছে? সেই জন্য বলা হয় the adverb there is sometimes used to merely begin a sentence where there is no subject of the sentence, then it has no meaning of its own. তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে সেখানে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করার জন্য ব্যবহার করি দেয়ার, এবং সেই সেন্টেন্সে দেয়ারের কোনো অর্থ হয় না। ঠিক আছে? যদি एग्जांपल দেয়া যায় তাহলে ক্লিয়ার হবে। দেয়ার ইজ নোবডি ইন দা হাউস, দেয়ার ইজ নোবডি ইন দা হাউস মানে বাড়িতে কেউ নাই। তাহলে দেয়ারটা এখানে সেখানে অর্থ কিন্তু হবে না, দেয়ার মানে এখানে কোনো অর্থ নেই, জাস্ট সেন্টেন্সটা স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। এই দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? তারপরে হয়তো বললাম যে দেয়ার আর 5 ভাওয়েলস ইন ইংলিশ, দেয়ার আর 5 ভাওয়েলস ইন ইংলিশ, ইংলিশে 5টি ভাওয়েলস আছে, তাহলে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। বা হয়তো বললাম যে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, বলছে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কোনো অর্থ হয় না। ঠিক আছে? আরো দেখো কিছু কোয়াসি অ্যাডভার্ব আছে। কোয়াসি অ্যাডভার্ব মানে অ্যাকচুয়ালি মানে সেগুলো অ্যাডজেক্টিভের মতো মনে হয়, কিন্তু সেটা অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন একটা एग्जांपल দিলে ক্লিয়ার হয়ে যাবে। কোয়াসি অ্যাডভার্ব মানে একটা অ্যাডজেক্টিভের সঙ্গে মানে সম্পর্কযুক্ত এই শব্দগুলি। যেমন হি অ্যাক্টেড কন্ট্রারি টু মাই অ্যাডভাইস, হি অ্যাক্টেড কন্ট্রারি টু মাই অ্যাডভাইস মানে সে আমার উপদেশের বিপরীত ক্রমে সে কাজ করেছিল। হি অ্যাক্টেড কন্ট্রারি টু, কন্ট্রারি মানে বৈপরীত্যভাবে, ভিন্নভাবে। হ্যাঁ, টু মাই অ্যাডভাইস, তাহলে কন্ট্রারিটা হচ্ছে এখানে কেমন ভাবে কাজ করেছিল, বৈপরীত্য ক্রমে বা বৈপরীত্যভাবে। কন্ট্রারি এটা হচ্ছে তোমার কোয়াসি অ্যাডভার্ব, কিছুটা অ্যাডজেক্টিভ কিছুটা অ্যাডভার্বের মানে গুণ আছে, তার জন্য এখানে এটা কোয়াসি অ্যাডভার্ব বলছে। এরকম আরো কতগুলো মানে আছে, যেমন হি অ্যারাইভড প্রায়র টু রমেন, হি অ্যারাইভড প্রায়র টু রমেন, সে রমেনের পূর্বে উপস্থিত হয়েছিল। হি অ্যারাইভড প্রায়র টু রমেন, তাহলে প্রায়র টু এটাও কিন্তু তোমার কোয়াসি অ্যাডভার্ব। হ্যাঁ, যদি অ্যাডজেক্টিভ আর ল্যাটিন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, এটা কোয়াসি অ্যাডভার্বও বলা হয়। এরকমের আরো কিছু কোয়াসি অ্যাডভার্ব আছে, যেমন প্রিভিয়াস আছে, প্রিপারেটরি আছে, পারসুয়েন্ট আছে, প্রিলিমিনারি আছে, রিগার্ডলেস আছে, ইররেসপেক্টিভ আছে, ইররেসপেক্টিভ নির্বিশেষে। ঠিক আছে? এই শব্দগুলোকে আমরা কোয়াসি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। আরো একটা জিনিস দেখো আমরা শিখবো এখন, অর্ডার অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের অর্ডার নিয়ে আলোচনা করব। কোন সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, হ্যাঁ, তখন মানে কোন অর্ডারে সে অ্যাডভার্বগুলোকে সেন্টেন্সে ইউজ করবে সেই সম্পর্কে আমরা জানবো। ধরো এরকম একটা বাক্য বলা হলো যে লীলা গতকাল হল ঘরে সুন্দরভাবে নেচেছিল। এই সেন্টেন্সে কটা অ্যাডভার্ব আছে? কেমন ভাবে লীলা নেচেছিল? সুন্দরভাবে, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় নেচেছিল? হল ঘরে, অ্যাডভার্ব অফ প্লেস। কখন নেচেছিল? গতকাল, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে তিনটি অ্যাডভার্ব আছে এই সেন্টেন্সে।
এই রকমের যদি সেন্টেন্স আমরা পাই, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এন্ড অ্যাডভার্ব অফ টাইম কাম ইন অর্ডার এমপিটি। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানারটা লিখতে হয়, তারপরে অ্যাডভার্ব অফ প্লেসটা লিখতে হয়, এবং সব লাস্টে অ্যাডভার্ব অফ টাইমটা লিখতে হয়। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে লিখবো, যে লীলা ড্যান্সড বিউটিফুলি ইন দ্য হল ইয়েস্টারডে। লীলা ড্যান্সড বিউটিফুলি ইন দ্য হল ইয়েস্টারডে। লীলা সুন্দরভাবে হল ঘরে গতকাল নেচেছিল। আরো একটা যদি এক্সাম্পল আমরা দিই, যে as soon as we saw the tiger we hurriedly took shelter on the boat in the evening। বলছে বাঘটি দেখার সঙ্গে সঙ্গে আমরা নৌকাটিতে সন্ধ্যাবেলায় আশ্রয় নিয়েছিলাম। তাহলে কখন আশ্রয় নিয়েছিলাম? সন্ধ্যাবেলায়। কিভাবে আশ্রয় নিয়েছিলাম? দ্রুত, হারিডলি। কোথায় আশ্রয় নিয়েছিলাম? অন দ্য বোট, নৌকাতে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম কাম ইন অর্ডার এমপিটি। এই অর্ডারে আমরা অ্যাডভার্ব সেন্টেন্সে লিখব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা তোমরা মানে মনোযোগ সহকারে দেখবে এবং খাতাতে নোট ডাউন করে নেবে। হ্যাঁ, খুবই ভাইটাল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হলো। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।